হ্যালো এভরিওয়ান, আগামী 12ই অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সারা দেশ জুড়ে 1,25,000 ছেলে মেয়েদের এমন একটা স্কিম অফার করতে চলেছে, যেই স্কিমে যদি তোমরা সিলেক্টেড হও তাহলে 1 বছরের জন্য প্রতি মাসে ফিক্সড স্টাইপেন্ড পাবে 5,000 টাকা, আর তার সাথে 6,000 টাকা ইনসিডেন্টাল। অর্থাৎ 1 বছরে তোমরা টোটাল ইনকাম করতে পারবে 66,000 টাকা। এই স্কিমটা ভারত সরকার অফার করছে সারা দেশের 21 থেকে 24 বছর বয়সী সমস্ত ছেলেমেয়েদের জন্য। আর এই স্কিমটা 12ই অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর কিন্তু এই অ্যাপ্লিকেশনের উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। এটা কি স্কিম, কিভাবে অ্যাপ্লাই করবে, এর কি ডিটেলসগুলো রয়েছে, সব কিছু আজকের ভিডিওতে তোমাদের জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো এরপরেও তোমরা দেখতে পাও। এবছর 2024-25 অর্থবর্ষের বাজেটে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করেছিল। প্রত্যেক বছর 1,25,000 ভ্যাকেন্সি, 21 থেকে 24 বছর বয়সী যে কোনো ছেলে মেয়ে এটাতে অ্যাপ্লাই করতে পারে। এই স্কিমে ভারত সরকারের সাথে পার্টনারশিপে আছে দেশের বড় বড় 500টি কোম্পানি। এই 500টি কোম্পানি, এগুলোর মধ্যে অনেকগুলো ফরচুন 500 কোম্পানিও রয়েছে। এই কোম্পানিগুলোকে ভারত সরকার সিলেক্ট করেছে। এই কোম্পানিগুলো গত 3 বছরে কী পরিমাণ টাকা সিএসআর অ্যাক্টিভিটিতে, অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই সিএসআর অ্যাক্টিভিটিতে খরচা করেছিল, সেই খরচার একটা লিস্ট বের করে ভারত সরকার এই টপ 500 কোম্পানিকে সিলেক্ট করেছে। কোন কোন কোম্পানি ভারত সরকারের সাথে এই স্কিমে টাই আপে রয়েছে সেটা তোমাদেরকে জানাবো, আর স্কিম সম্বন্ধীয় যাবতীয় খুঁটিনাটি তোমাদেরকে জানাবো। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই কোন ওয়েবসাইটে গেলে এই ইনফরমেশনগুলো পাওয়া যাবে। ওয়েবসাইটটা হলো pminternship.mca.gov.in pminternship.mca.gov.in এটা হলো মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের পিএম ইন্টার্নশিপের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে যে এই যে অ্যাপ্লাই করার যে পোর্টাল, সেই পোর্টালটা কিন্তু লঞ্চ করা হয়ে গেছে, কিন্তু এই পোর্টালে এখনও অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারবে না, সেটা 12ই অক্টোবর থেকে ওপেন হবে। দ্য পোর্টাল ইজ নাও ওপেন ফর পার্টনার কোম্পানিজ, দ্য পোর্টাল উইল সুন বি ওপেন ফর দ্য ইউথ। এখানে দেখো একটা নোটিফিকেশন কিন্তু স্ক্রল হয়ে যাচ্ছে। তাহলে 12ই অক্টোবর থেকে তোমরা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এই যে পোর্টালে সমস্ত ডিটেলগুলো দেওয়া রয়েছে, কোথায় দেওয়া রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা এই গাইডলাইন্সে ক্লিক করতে পারো, অফিস অর্ডার সেটা এখানে পেয়ে যাবে। আর তারপর এখানে যেটা এফএকিউজ আছে, সেই এফএকিউজে ক্লিক করলে যেগুলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স যেগুলো আছে ফর ক্যান্ডিডেটসদের জন্য, তোমাদের জন্য অনেকগুলো কোশ্চেন এখানে লেখা আছে, বিভিন্ন কোশ্চেন লেখা আছে, সেগুলোর উত্তর তোমরা এখানে পড়তে পারবে। তোমাদেরকে আমি একদম বেসিক যে ইনফরমেশন সেটা দিয়ে দিচ্ছি। প্রথমেই বললাম যে এটা এই বছরের যে বাজেট, সেই বাজেটে এই স্কিমটা সেন্ট্রাল গভর্নমেন্ট লঞ্চ করবে বলে ঘোষণা করেছিল। ইন্ডিয়ার যে টপ 500 কোম্পানিজ, এখানে দেখো লেখা আছে দ্য প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম ইজ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ এইমড অ্যাট প্রোভাইডিং ইন্টার্নশিপ অপরচুনিটিস টু ইউথ ইন টপ 500 কোম্পানিজ অফ ইন্ডিয়া। তো দেশের টপ 500টা কোম্পানির সাথে টাই আপ করেছে ভারত সরকার, সেই কোম্পানিগুলোতেই এই অ্যাপ্রেন্টিসশিপের যে ভ্যাকেন্সি সেটা প্রোভাইড করা হবে। পয়েন্ট নাম্বার 3তে তোমরা দেখতে পাবে কী কী টাইপের স্ট্রিমে তোমরা ইন্টার্নশিপটা করতে পারবে। এখানে দেখো, এখানে লেখা আছে আইটি অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, অয়েল গ্যাস অ্যান্ড এনার্জি, মেটালস মাইনিং, এফএমসিজি, টেলিকম ইনফ্রাস্ট্রাকচার, কনস্ট্রাকশন, রিটেল অ্যান্ড কনজিউমার ডিউরেবলস, সিমেন্ট, বিল্ডিং ম্যাটেরিয়ালস, অটোমোটিভ, ফার্মাসিউটিক্যাল, অ্যাভিয়েশন, ডিফেন্স, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, এরকম বিভিন্ন সেক্টর রয়েছে। মানে যে সেক্টর হতে পারে সেই সমস্ত সেক্টর থেকে কিন্তু এই 500টা কোম্পানিকে সিলেক্ট করা হয়েছে, যেই কোম্পানিগুলোতে তোমরা সিলেক্টেড হলে জয়েন করতে পারবে। এবার তোমাদেরকে একবার সেই 500টা কোম্পানির যে ডিটেল সেটাও দেখিয়ে দিই। এই ওয়েবসাইটে এই যে পার্টনার কোম্পানিজ আছে, এর উপর যদি তোমরা ক্লিক করো, তাহলে যে 500টা কোম্পানির
গভর্নমেন্টের সাথে টাই আপ হয়েছে সেই কোম্পানিগুলোর নাম তোমরা দেখতে পাবে। দেখো সব ফরচুন 500 সব বড় বড় কোম্পানিগুলো রয়েছে, রিলায়েন্স, টাটা কনসালটেন্সি, টিসিএস, এইচডিএফসি ব্যাঙ্ক, ওএনজিসি, ইনফোসিস, এনটিপিসি, এর মধ্যে সব যেগুলো বড় বড় প্রাইভেট কোম্পানি, মাল্টি ন্যাশনাল প্রাইভেট কোম্পানি সেগুলো রয়েছে। তার সাথে সাথে যেগুলো পাবলিক সেক্টর কোম্পানি অর্থাৎ ভারত সরকারের যে আন্ডারটেকিং কোম্পানিগুলো যেমন ওএনজিসি, যেমন এনটিপিসি, ইন্ডিয়ান অয়েল, সেরকম সব পিএসইউ কোম্পানিগুলোও রয়েছে। এরকম তোমরা যদি লিস্টটা পুরো পড়ো তাহলে 500টা কোম্পানির নাম ডিটেল এখানে কিন্তু দেওয়া আছে, এই কোম্পানিগুলোতেই এই ভ্যাকেন্সিটা রয়েছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কারা এই স্কিমের জন্য এলিজিবল, কারা এলিজিবল না, সেই ডিটেলটা সেটা এই যে গাইডলাইনটা রয়েছে সেই গাইডলাইনের মধ্যে একদম ক্লিয়ারলি বলা আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ক্যান্ডিডেটস: এজ, youth aged between 21 and 24 as on the last date for submission of application, অর্থাৎ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটে যাদের বয়স 21 থেকে 24-এর মধ্যে থাকবে তারাই এটাতে অ্যাপ্লাই করতে পারবে। যারা অ্যাপ্লাই করতে চাও তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হতে হবে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, পজেসেস সার্টিফিকেট ফ্রম অ্যান আইটিআই, অর্থাৎ যারা হায়ার সেকেন্ডারি পাস করেছে কিংবা যাদের আইটিআই সার্টিফিকেট রয়েছে, যারা পলিটেকনিক কোনো কলেজ থেকে ডিপ্লোমা করেছে, কিংবা যারা বিএ, বিএসসি, বিকম, বিসিএ, বিবিএ, বি ফার্মা এই সব সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি পেয়েছে, তারা এই স্কিমে অ্যাপ্লাই করতে পারে। এবার দেখো ইনএলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কারা কারা এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবে না, কারা এলিজিবল নয় সেটাও কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। 1 নম্বর হলো গ্র্যাজুয়েটস ফ্রম আইআইটিস, আইআইএমস, ন্যাশনাল ল ইউনিভার্সিটিস, আইআইএসিআর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, এনআইডিস অ্যান্ড আইআইআইটিস, এইসব যে প্রিমিয়ার ইনস্টিটিউশনগুলো এখান থেকে যারা গ্র্যাজুয়েশন করেছে তারা কিন্তু এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবে না। পয়েন্ট নাম্বার 2, দোজ হ্যাভিং কোয়ালিফিকেশানস সাচ অ্যাজ সিএ, সিএমএ, সিএস, মানে যাদের কাছে প্রফেশনাল কোয়ালিফিকেশানস রয়েছে, যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্সির কিংবা কস্ট অ্যাকাউন্টেন্সির, যারা ডাক্তার, এমবিবিএস, বিডিএস, যারা এমবিএ করেছে কিংবা কোনো হাইয়ার ডিগ্রি অর্থাৎ মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে নিয়েছে, তারা কিন্তু এই স্কিমে আর অ্যাপ্লাই করতে পারবে না। পয়েন্ট নাম্বার 3, দোজ আন্ডারগোয়িং এনি স্কিল, অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ অর স্টুডেন্ট ট্রেনিং প্রোগ্রাম আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট স্কিমস, মানে যারা অলরেডি ভারত সরকার বা রাজ্য সরকারের আন্ডারে কোনো অন্য অ্যাপ্রেন্টিসশিপ স্কিম কিংবা ইন্টার্নশিপ স্কিমে অলরেডি যারা করছে বা করে ফেলেছে তারাও কিন্তু এটাতে আর অ্যাপ্লাই করতে পারবে না। পয়েন্ট নাম্বার 4, দোজ হু হ্যাভ কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং আন্ডার ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, এনএটিএস, অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম, এনএপিএস, অ্যাট এনি পয়েন্ট, অর্থাৎ এই দুটো স্কিম এনএটিএস বা এনএপিএসে যারা অলরেডি করে ফেলেছে অ্যাপ্রেন্টিস ছিল তারাও কিন্তু আর এটাতে অ্যাপ্লাই করতে পারবে না। 5 নম্বর পয়েন্ট, ইফ দ্য ইনকাম অফ এনি অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ক্যান্ডিডেট এক্সিডস ₹8 লাখ ফর ফিনান্সিয়াল ইয়ার 2023-2024, অর্থাৎ বিগত অর্থবর্ষে 2023-24 অর্থবর্ষে যেসব ক্যান্ডিডেটের বাড়ির যে ইনকাম, ফ্যামিলির যে ইনকাম সেটা 8 লাখ টাকার বেশি ছিল, তারাও কিন্তু এই স্কিমে ইনএলিজিবল, তারা অ্যাপ্লাই করতে পারবে না। আর লাস্ট 6 নম্বর, ইফ এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি ইজ এ পার্মানেন্ট অর রেগুলার গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ যে অ্যাপ্লাই করতে চাচ্ছে তার বাবা কিংবা মা বা স্পাউস যদি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ডিপার্টমেন্ট হোক কি স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট হোক কিংবা কোনো পাবলিক সেক্টর আন্ডারটেকিং হোক সেন্ট্রাল বা স্টেটের, কিংবা কোনো গভর্নমেন্টের অটোনোমাস বডিতে যদি তারা পার্মানেন্ট এমপ্লয়ি হিসাবে থাকে, তাহলে সেই ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে তোমরা দেখে নিলে যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা যখন এটাতে জয়েন করবে, যখন পোর্টালটা খুলে যাবে, তখন সেই পোর্টালে তোমরা তোমাদের যে আধার ডিটেল, আধারের কেওয়াইসি দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে পারো। আধার কেওয়াইসি দিয়ে রেজিস্ট্রেশন করার পরে তোমাদেরকে সেখানে ফর্ম ফিল আপ করতে হবে। সেই যে তোমাদের ডেটা, সেই ডেটাটা চলে যাবে গভর্নমেন্টের কাছে। তারপর মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মধ্যে দিয়ে শর্টলিস্ট করবে যে এই যে একটা এত সংখ্যক যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে কাদেরকে তারা প্রায়োরিটি দেবে, কারা কারা সিলেক্টেড হবে সেটা কিন্তু মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স তারা ডিসাইড করবে। তারপর তাদেরকে যেই
কোম্পানিগুলো টাই আপ করে রয়েছে গভর্নমেন্টের সাথে, সেই কোম্পানিগুলোর রিকোয়ারমেন্ট অনুসারে তাদের সাথে এই যে ক্যান্ডিডেটরা রয়েছে যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে কানেক্ট করিয়ে দেবে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। তারপর যখন কোনো একটা কোম্পানি সেই একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করে নেবে তাদের ওখানে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য, তখন প্রথমেই সেন্ট্রাল গভর্নমেন্ট সেই ক্যান্ডিডেটকে 6,000 টাকা ইনসিডেন্টাল দেবে। এটা একটা ওয়ান টাইম পেমেন্ট। 6,000 টাকা একেবারে একবারের জন্য তারা ভারত সরকার সেই ক্যান্ডিডেটকে দিয়ে দেবে। তারপর প্রতি মাসে যে 5,000 টাকা স্টাইপেন্ড সেই ক্যান্ডিডেট পাবে, তার মধ্যে 4,500 টাকা ভারত সরকার দেবে, আর বাকি 500 টাকা সেই কোম্পানি, যেই কোম্পানিতে সে অ্যাপ্রেন্টিসশিপ হয়ে জয়েন করেছে সেই কোম্পানি পে করবে। অর্থাৎ 500 টাকা দেবে সেই কোম্পানি, 4,500 টাকা দেবে ভারত সরকার, টোটাল হয়ে গেল 5,000 টাকা। প্রতি মাসে 5,000 টাকা করে পাবে। 1 বছর এই অ্যাপ্রেন্টিসশিপ চলবে, 1 বছরে টোটাল পাবে 60,000 টাকা। আর জয়েন করার সাথে সাথে ভারত সরকার একটা ওয়ান টাইম 6,000 টাকা ইনসিডেন্টাল দেবে। টোটাল পেমেন্ট হবে 66,000 টাকা 1 বছরে। 1 বছরের বেশি কিন্তু আর রিনিউ হবে না, 1 বছরেই এটা স্টপ হয়ে যাবে। আর কেউ মাল্টিপাল টাইম কিন্তু এটা করতে পারবে না, একবারই করতে পারবে। তবে কেউ যদি অ্যাপ্লাই করে আর সে সিলেক্টেড না হয়, সেই যে 1 বছরের সাইকেল, সেই 1 বছরের সাইকেলে সে সিলেক্টেড হলো না, তাহলে পরের বছরের যে সাইকেল, সেই পরের বছরের সাইকেলে সে আবার কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তাহলে তোমাদেরকে আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান দিলাম। যারা যারা এই স্কিমে জয়েন করতে ইচ্ছুক তারা কিন্তু এই যে পোর্টালটা তোমাদের দেখালাম, এটা রেগুলারলি ফলো করো। 12ই অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত এখনও অবধি বলা আছে যে এই ডিউরেশনের মধ্যে অ্যাপ্লিকেশনটা শুরু হবে, কিন্তু সেটাতেও রদবদল হতে পারে। তাই বেটার কি তোমরা রোজ কিন্তু একবার এই পোর্টালটা খুলে চেক করতে থেকো। এই গাইডলাইনে আর যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের যে ফাইলটা তোমাদের দেখালাম, এই দুটো ফাইলে অনেক কিছু ডিটেল খুঁটিনাটি দেওয়া আছে, যেটা ভিডিওতে অবভিয়াসলি এত ডিটেলে আলোচনা করা সম্ভব নয়। তাই তোমাদের সবাইকে বলছি, এই যে ফাইল দুটো খুব ভালো করে খুঁটিয়ে পড়ো, প্রত্যেকটা পয়েন্ট পড়ো। যদি কিছু বুঝতে না পারো, কোনো কিছু নিয়ে কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে ভিডিওতে জানাও। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।